নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 115 নম্বর পেজের রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ, এসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। আমি অলরেডি তোমাদের সামনে এসি 1, এসি 57, এসি 93 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ সমাধান করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নাও। আমি তাহলে এমসিকিউ, এসিকিউ প্রশ্নের উত্তরগুলো পরপর আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এতে বার্নার বারুচ। পরের প্রশ্ন, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অপশান সিতে সোভিয়েত ইউনিয়ন। 3 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক? অপশান ডিতে পণ্ডিত নেহেরু। পরের প্রশ্ন, বর্তমানে সার্ক এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হল? অপশান সিতে 8। পরের প্রশ্ন, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশান বিতে 2007 সালে। পরের প্রশ্ন, দ্য রিলেশন অফ নেশনস পুস্তকটির রচয়িতা হলেন? অপশান সিতে হার্টম্যান। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়? অপশান সিতে 1950 সালে। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল? অপশান ডিতে জাতিসংঘ। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা? অপশান বিতে 15। পরের প্রশ্ন, ইউএনও এর প্রথম মহাসচিব হলেন? অপশান বিতে ট্রিগভে লি। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন? অপশান সিতে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ? অপশান এতে 5 বছর। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? অপশান বিতে 2 জন। পরের প্রশ্ন, রাজ্য আইনসভা উচ্চ কক্ষের নাম হল? অপশান এতে বিধান পরিষদ। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হল? অপশান ডিতে যুক্তরাষ্ট্রীয়। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স? অপশান সিতে 65 বছর। নেক্সট কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? অপশান এতে একে আয়ার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়? অপশান এতে 1986 সালে। পরের প্রশ্ন, 11 দাগে কোন ধারা বলে 19 দাগে বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? অপশান বিতে 226 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত হল? অপশান ডিতে জেলা আদালত। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? অপশান বিতে বিডিও। নেক্সট কোশ্চেন, কলকাতা পৌর নিগমের বর্তমান ওয়ার্ড সংখ্যা হল? অপশান এতে 144। নেক্সট কোশ্চেন, ভারতের 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয়? অপশান ডিতে 1973 সালে। নেক্সট কোশ্চেন, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান হল? অপশান ডিতে পৌরসভা। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের 2টি পদ্ধতির নাম লেখো। উত্তর, ঠান্ডা যুদ্ধে গৃহীত 2টি পদ্ধতি হল প্রক্সি ওয়ার এবং কূটনীতি। অথবা মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর, অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপীয় দেশগুলিকে নিয়ে কমিউনিজম বিরোধী তথা সোভিয়েত বিরোধী একটা জোট গঠন করা। 2 নম্বরে নিও কি, এনআইইউ কি? উত্তর, 1970-এর দশকে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দরিদ্র দেশগুলির সামনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক বিকাশের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। এর জন্য জোট নিরপেক্ষ দেশগুলি সম্মিলিত জাতিপুঞ্জের কাছে এনআইইউ প্রতিষ্ঠার দাবি জানায়। G77 গোষ্ঠীর চাপে 1974 খ্রিস্টাব্দে এনআইইউ ব্যবস্থার সমর্থনে সাধারণ সভার অধিবেশনের প্রস্তাব গৃহীত হয়েছে। এনআইইউ এর সম্পূর্ণ নাম হল নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। 3 দাগের প্রশ্ন, কোন বছর বানদুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর 1955 খ্রিস্টাব্দের 18 থেকে 24 এপ্রিল বান্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। অথবা বর্তমানে জোট নিরপেক্ষতার একটি প্রাসঙ্গিকতা লেখো। উত্তর আন্তর্জাতিক ব্যবস্থার গণতান্ত্রিকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য এখনও জোট নিরপেক্ষতার প্রয়োজনীয়তা আছে। চারের দাগের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা। অথবা সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? উত্তর কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, সাপটা এর পূর্ণরূপ কি? উত্তর সাপটা এর পূর্ণরূপ হল সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। 6 দাগের প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কার সঙ্গে শান্তি চুক্তি করেন? উত্তর ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন। অথবা পঞ্চশীলের দুটি মূল নীতি উল্লেখ করো। উত্তর পঞ্চশীলের যে 5টি নীতি স্বাক্ষরিত হয় তার মধ্যে অন্যতম দুটি হল প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হল সনদ। 8 দাগে IMF এর সম্পূর্ণরূপ কি? উত্তর IMF এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। অথবা জাতিপুঞ্জের অর্থনৈতিক সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা 54। 9 নম্বর প্রশ্ন, ভিটো ক্ষমতা কি? উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্যদের বিশেষ ক্ষমতাকে ভিটো বলে। নিরাপত্তা পরিষদের কোনো একজন স্থায়ী সদস্য যদি কোনো অনীত প্রস্তাবের বিরোধিতা করে এবং সেই প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় তাহলে এই ধরনের ক্ষমতা প্রয়োগকে ভিটো বলে। 10 দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে স্থায়ী 5টি রাষ্ট্র সহ অন্তত 9টি সদস্য রাষ্ট্রের সম্মতিসূচক ভোটের সুপারিশক্রমে সাধারণ সভা কর্তৃক মহাসচিব নির্বাচিত হন। অথবা ওচি পরিষদের একটি কাজ লেখ। উত্তর ওচি পরিষদের একটি কাজ হল ওচি নিয়ন্ত্রিত এলাকাগুলির সমস্ত অভিযোগ গ্রহণ করা এবং সেই অভিযোগগুলি প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? উত্তর ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের 2টি কক্ষের নির্বাচিত সদস্যগণ এবং জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি সহ রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক নির্বাচিত হন। অথবা ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? উত্তর রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে পেশ করেন। 12 নম্বর প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। উত্তর রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা হল বিধানসভার অধিবেশন আহ্বান করার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দান করতে পারেন। তাছাড়া রাজ্যপাল তত্ত্বগতভাবে মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন এবং তাদের শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। 13 দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা লেখাগুলি কি? এখতিয়ার বা এলাকাগুলি লেখো। উত্তর সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলিকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়, যথা মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা এবং লেখ এলাকা। অথবা ভারতের সুপ্রিম কোর্টে 2টি লেখ উল্লেখ করো। উত্তর ভারতের সুপ্রিম কোর্ট যে সমস্ত লেখ জারি করতে পারে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য 2টি হল বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, এছাড়াও প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ প্রভৃতি নির্দেশ আদেশ সংবিধানের 32 নম্বর ধারায় উল্লেখ করা আছে। 14 নম্বর প্রশ্ন, পরমাদেশ কথার অর্থ কি? উত্তর পরমাদেশ কথার অর্থ আমরা আদেশ দিচ্ছি। 15 নম্বর প্রশ্ন, স্বপরিষদ মেয়রের গঠন লেখ। উত্তর স্বপরিষদ মেয়র গঠিত হয় একজন মেয়র, একজন ডেপুটি মেয়র এবং কর্পোরেশনের অনধিক 10 জন নির্বাচিত সদস্যকে নিয়ে। অথবা পৌরসভা 2টি আয়ের উৎস কি? উত্তর পৌরসভাগুলির আয়ের 2টি উৎস হল নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত অর্থ এবং রাজ্য সরকার দ্বারা প্রদেয় আর্থিক অনুদান। তারপরে 16 নম্বর প্রশ্ন, ব্লক উন্নয়ন আধিকারিকের 2টি কাজ উল্লেখ করো। উত্তর ব্লক উন্নয়ন আধিকারিকের উল্লেখযোগ্য 2টি কাজ বা ক্ষমতা হলো 1 নম্বরে ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক পরিকল্পনা ও প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করা। 2 নম্বরে ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের বাজেট পরীক্ষা ও অনুমোদন করা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।